জগন্নাথপুরে বিনোদন কেন্দ্রের অভাব। দুই ঈদে রানীগঞ্জ ব্রিজই এখন সাধারণ মানুষের একমাত্র ভরসা। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে দেশ বিদেশে পরিচিত হলেও স্থানীয়ভাবে বিনোদন ও পর্যটন কেন্দ্রের চরম অভাব রয়েছে। প্রতিবছর দুই ঈদে মানুষ যখন পরিবার পরিজন নিয়ে একটু আনন্দের খোঁজে বের হতে চায়, তখন জগন্নাথপুরে মানসম্মত কোনো পর্যটন স্পট না থাকায় চরম হতাশ হতে হয় স্থানীয় বাসিন্দাদের। হাতে গোনা কয়েকটি কফি হাউস ছাড়া এখানে নেই কোনো উন্মুক্ত পার্ক বা বিনোদন কেন্দ্র। আর এই অভাবের কারণেই আনন্দ উল্লাস উপভোগ করতে উপজেলার মানুষ এখন না চাইতেও বেছে নিয়েছে রানীগঞ্জ কুশিয়ারা ব্রিজ। মোটামুটি ব্রিজ অনুযায়ী মানুষ বেশি। সর্বপ্রথম আমি সকলকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবং আসসালামু আলাইকুম সকলকে। রানীগঞ্জ ব্রিজ আমরা একটা ঐতিহ্যবাহী একটা ব্রিজ এবং বিভিন্ন স্থান থেকে মানুষ সকল আইরা পরিদর্শন করিয়া দেখরা ওখানে আমরা কাছে ভালো লাগে, তাই আমরা দ্বিতীয় দিন আইলাম। উৎসবে পার্বণে এই রানীগঞ্জ ব্রিজই এখন সাধারণ মানুষের একমাত্র প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারের ঈদুল আজহায়ও তার ব্যতিক্রম ঘটেনি। ঈদের দ্বিতীয় দিনে রানীগঞ্জ ব্রিজে গিয়ে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুবান্ধব কিংবা দূর-দূরান্তর আত্মীয়স্বজনদের সাথে নিয়ে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে কিছুটা আনন্দময় সময় কাটাতে ও খোলা হাওয়ায় শ্বাস নিতেই মূলত মানুষ এখানে ছুটে আসছেন। রানীগঞ্জ ব্রিজে আজকে আসলাম কিছু আমরা পার্সোনালি পিকচার তোলার। আমার সুজন ভাই, আমার সারোয়ার ভাই আছেন, মাসুম বিল্লাহ হুজুর, তার লগে আমরা দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আর আপনারা সব আইবা ব্রিজে দীক্ষা দিবা যে রানীগঞ্জ ব্রিজটা আসলে অত্যন্ত সুন্দর। সব আইন ভিডিও হন আপনারা আইবা। আর বিশেষ করে আপনারা এখানে আইলে খুব ঠান্ডা পানি পাইবা, আইস পানি, বোতলের মধ্যে এখন আইস রয়েছে। ব্রিজে ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, জগন্নাথপুরে একটি সুপরিকল্পিত ও আধুনিক পর্যটন বা বিনোদন কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি। প্রবাসী অধ্যুষিত এই এলাকায় বিনোদনের সঠিক পরিবেশ না থাকায় তরুণ প্রজন্ম সহ সাধারণ মানুষ এক প্রকার বাধ্য হয়েই রানীগঞ্জ ব্রিজের ওপর ভিড় জমাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই বছর গত রোজার ঈদ, যেটা ঈদ উল ফিতরের ঈদ, কিছু বাচ্চারা ব্রিজের মধ্যে অশ্লীল গান বাজনা নিয়ে তারা ইয়ে করছিল। এটা আমি নিজে আমার তালামিজ কর্মী বলতে লইয়া প্রতিবাদ করেছিলাম। আলহামদুলিল্লাহ, ঈদও দেখতাম পারাম যে এখন পর্যন্ত একটা গাড়ি আমি দেখছি না যে গান বাজনা করা বা ফুরতেন ইয়া যে বক্স লিয়া গান বাজাইরা, এরকম নাই। কিন্তু এবার ঈদটা আসলে খুব সুন্দর। খাটের ব্রিজও মানুষে খুব আনন্দ করা ভালো লাগে। আমার নিজের কাছে দেখতেও ভালো লাগে যে গত ঈদও আমি প্রতিবাদ করেছিলাম, ঈদও একবারে ব্রিজটা কোনো গান বাজনার কোনো আসন নাই। আলহামদুলিল্লাহ, আমি ওটাই চাই। আপনারা আইবা, দেখবা, রানীগঞ্জ ব্রিজ ভিজিট করবা, খুব সুন্দর চমৎকার। স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে জগন্নাথপুরে একটি স্থায়ী পার্ক বা পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে মানুষের দুর্ভোগ কমবে এবং ঈদের মতো বড় উৎসবগুলোতে পরিবার নিয়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য সময় কাটানোর একটি স্থায়ী ঠিকানা তৈরি হবে।